আমাদের আলেমরা মানুষের সাথে এমন ভাবে দেখা করে, সবসময় মনে হয় যেন মুখের মধ্যে এক রাশ কালো মেঘ জমা হয়ে আছে। তার ভিতরে একটা ইগো কাজ করে, ইগো অহংকার কাজ করে। এটা একটা হুজুর হইলো ছোট মোটো সেরা, তার কথা আমি শুনতাম, আমি কি কম জানি রে, এইরকম একটা ইগো, এরকম একটা অহংকার, এইরকম একটা ভাব তার ভিতরে চলে আসে। এক ঘরানার আলেম আরেক ঘরানার আলেমকে বিচার করে টুপি দিয়া, কি দিয়া। যখন পাঁচকল্লিওয়ালা আলেম দেখে যে আমার মতো খাসা টুপি পড়ছে, তখন তার মুখের মধ্যে কালো দাগ পড়ে যায়। তো ওই মুমেন শাহী থেকে আমার পেছনের অংশটুকু শাহী ব্যবহার করি। তো সবাই আমার শাহী হুজুর বলে ডাকে আমাদের এলাকায়। ওয়াজ করার পরে অনেকেই মন্তব্য করে আমার ব্যাপারে যে শাহী হুজুরের সবই তো ভালো আছে, ভালো আলোচনা করে, কিন্তু হুজুরের মুখের মধ্যে হাসি দেখি না। প্রিয় ভাইরা আমার, উপর দিকে থুতু দিলে কোথায় জানি পড়ে। এখন কিছু কথা বলবো যেই কথাগুলো আমরা হুজুরদের উপরে গিয়ে পড়বে। অত্যন্ত পরিতাপের বিষয়, যেই হাদিসগুলো এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, আমাদের দেশের আলেম সমাজ এই হাদিসগুলোকে জীবনে পড়ে নাই। কথা বলেন। আল্লাহর রাসূল হাসি মুখে মানুষের সাথে দেখা করতেন, কথা বলতেন, সবসময় মুখের মধ্যে হাসি রাখতেন। এটা রাসূলের একটা চমৎকার সুন্নত। এটা কি আমাদের আলেমদের চাইতে জাহেলরা বেশি জানবে নাকি আলেমরা বেশি জানবে বলেন? অথচ আশ্চর্যের বিষয় হলো, আমাদের আলেমরা মানুষের সাথে এমন ভাবে দেখা করে, সবসময় মনে হয় যেন মুখের মধ্যে এক রাশ কালো মেঘ জমা হয়ে আছে। লক্ষ্য করে দেখবেন সত্য না মিথ্যা। এমনকি আমি অবাক হয়ে লক্ষ্য করেছি, আমার এই মসজিদে প্রতি জুমায় 2-4 জন আলেম ভাই হয়তো রাস্তায় কোথায় যাওয়ার কারণে জুমার নামাজের সময় হয়ে গেছে, তাই এই মসজিদে তারা মেহমান হিসেবে নামাজ পড়ার জন্য এসে উপস্থিত হয়। আপনারা যারা আমার মুসল্লি আছেন, তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। আমি এটা দেখি অনেক আলেম ভাইরা আছেন, আসার পরে একবার আমার চেহারার দিকে তাকানোর পরে আর সারাক্ষণ যতক্ষণ আমি আলোচনা করি ততক্ষণ আমার চেহারার দিকে আর তাকায় না। কেন? তার ভিতরে একটা ইগো কাজ করে, ইগো অহংকার কাজ করে। এটা একটা হুজুর হইলো ছোট মোটো সেরা, তার কথা আমি শুনতাম, আমি কি কম জানি রে, এইরকম একটা ইগো, এরকম একটা অহংকার, এইরকম একটা ভাব তার ভিতরে চলে আসে। আর মুখটাকে এমন অবস্থায় রাখে মনে হয় যেন তার সাথে আমার ঝগড়া আছে। আপনারা বিষয়গুলো জানেন না, দেখেন না, বুঝেন না। আমি তো বিভিন্ন মাহফিলে যাই, প্রত্যেকটা মাহফিলে বিভিন্ন ঘরানার আলেম আসে। কওমি ঘরানার বলেন, আলিয়া ঘরানার বলেন, তারপরে বলেন বিভিন্ন ঘরানার আলেমরা আসে। এক ঘরানার আলেম আরেক ঘরানার আলেমকে বিচার করে টুপি দিয়া, কি দিয়া। যখন পাঁচকল্লিওয়ালা আলেম দেখে যে আমার মতো খাসা টুপি পড়ছে, তখন তার মুখের মধ্যে কালো দাগ পড়ে যায়। আবার আমার মতো খাসা টুপিওয়ালারা যখন দেখে পাঁচকল্লিওয়ালা টুপি, তখন তার মুখের মধ্যে কালো দাগ পড়ে যায়। আমি কোনো আলেমকে খাটো করে বলছি না, আবার কোনো আলেমকে বড়ও করছি না, বলছি আমাদের আলেম সমাজের মধ্যে এই প্রবলেমটা অনেক বেশি। আমরা আলেমরাই কাউকে মূল্যায়ন করতে রাজি না। অথচ বলেন, রাসূলের চরিত্রগুলো যদি আমরা আলেমরা ধরতে না পারি, তাহলে আমরা মানুষের মধ্যে এই ওয়াজগুলো কেমন করে করব বলেন তো? প্রিয় ভাইরা আমার, সেক্ষেত্রে আমি নিজেও মুক্ত নই। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমার আলোচনা শোনেন, তারা মাঝে মাঝে আমার ব্যাপারে একটা সমালোচনা করেন। আপনারা এটা করেন কিনা আমি জানি না, কিন্তু আমার এলাকায় যারা আলোচনা শোনে তারা অনেক সময় সমালোচনা করে। কি সমালোচনা? যে আমার নাম আপনারা জানেন কিনা, সবাই কি জানেন বলেন তো? জানেন না? ধন্যবাদ, সবাই জানেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমার নাম হচ্ছে মূলত ওমর ফারুক, কিন্তু বক্তাদের নামের শেষে গিয়ে একটু লেঙ্গুল লাগায় না, এরকম লেজ লাগাতে গিয়া আমি শেষে শাহী শব্দটা ব্যবহার করি। এর কারণ হলো, আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, এটার পুরাতন নাম ছিল মুমেন শাহী, জানেন কিনা? এখনো ময়মনসিংহের বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন লেখা আছে মুমেন শাহী। তো ওই মুমেন শাহী থেকে আমার পেছনের অংশটুকু শাহী ব্যবহার করি। তো সবাই আমার শাহী হুজুর বলে ডাকে আমাদের এলাকায়। তো বিভিন্ন মাহফিলে যখন যাই ওয়াজ করি, ওয়াজ করার পরে অনেকেই মন্তব্য করে আমার ব্যাপারে যে শাহী হুজুরের সবই তো ভালো আছে, ভালো আলোচনা করে, কিন্তু হুজুরের মুখের মধ্যে হাসি দেখি না। মানে আলোচনা করতে গিয়ে আমি হাসি না। তখন আমার বন্ধুরা বলে, আপনি হাসেন না, কারণ কি? তখন আমি তাদেরকে বলি, দেখেন, আমি যখন আলোচনা করি, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ শক্তি দিয়া, সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়া মানুষকে বুঝানোর জন্য। আলোচনা করতে গিয়ে আমি এত বেশি সিরিয়াস হয়ে যাই যে আমি আর হাসার সময় পাই না। আপনারা তো লক্ষ্য করছেন মনে হয়, আমি আলোচনা করতে গিয়ে এত বেশি আলোচনার ভিতরে ঢুকে যাই যে আমি খুব বেশি সিরিয়াস হয়ে যাই।
সিরিয়াস হয়ে যাওয়ার কারণে আমি মূলত হাসার সময় পাই না। আর যে সমস্ত আলোচনা করলে হাসির দরকার, আমাকে বলুন তো এইরকম আলোচনা অদ্যাবধি পর্যন্ত আমি কখনো করছি? যেই রকম রঙে ডঙ্গের কথা বললে হাসি আসে, এইরকম কথা আমি সাধারণত বলি না। আমি মূলত সিরিয়াসলি কথা বলি, আমি রসকসীন কথা বলি, যেন মানুষ সাধারণত বুঝতে পারে, যার ফলে আমি চাইলেই হাসি মুখে কথা বলতে পারি না। আপনারাও যদি মনে ক্ষুণ্ণ হন জামগর হুজুরের মুখে কখনো হাসি দেখি না, আমাকে ক্ষমা করবেন। মূলত এই আলোচনার ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, আপনাদের সাথে তখন আমি হাসি মুখে কথা বলতে পারি না। এমনিতেই নর্মালি আমি যখন কথা বলি আমি চেষ্টা করি সবসময় মানুষের সাথে হাসি মুখে কথা বলার জন্য। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সবাই যেন হাসি মুখে কথা বলতে পারি।